ওমর ডাক দেয়া কয় আম্মা আমার ভাইদেরকে উঠাবো নাকি গো আম্মা? আমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, তাড়াতাড়ি উঠো। বাচ্চাগুলারে ডাক দিয়ে উঠাইছে। ওমর টুকরা টুকরা রুটি কইরা খেজুরের বিচিটা ফালাইয়া ভিতরে শুকনা খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয় জীবনে আমি অনেক মানুষরে দেখছি খিদা আছে, কিন্তু এমন করে খাবার নিয়ে কাড়াকাড়ি করতে পারে আমার জানা ছিল না। আমি লোকমানে একটা মুখ আইয়া পড়ে 2টা, আমি একটারে ধাক্কা দিয়ে আর একটারে খানা দেই, আবার হেইডারে ধাক্কা দিয়ে এটারে খানা দেই। মহিলারা রুটি সেঁকতে আছে, মাঝে মাঝে আর চোখে চাই বুড়া বেড়ারা কেড়ারে তাকাইয়া দেখে ওমরের গাল বেয়ে দাড়ি পড়তে, দাড়ি ভিজছে, দাড়ি ভিজছে, পাঞ্জাবি ভিজছে, উমরের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মহিলা ডাক দিয়া কয় তুমি কে? আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল আমার বুঝে আসে না। মদিনায় তোমার মতো মানুষ থাকতে উমর আমার খলিফা হয় কেমনে? উমরের শক্ত মন, কোনো খবর নাই দিন দুনিয়ার, এবার কেমনে খলিফা হইল? তোমারে কি মদিনার মানুষ চিনে না? তোমারে কি মদিনার মানুষ দেখে না? তুমি একটা কাম করো বাবা, আগামীকাল সকালবেলা আমি হাইটা হাইটা মানুষকে বলবো যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দেখো আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, কথা দরকার নাই, বাচ্চাদের পেট ভরে গেছে, আবার তুমি একটা রুটি খাও। মহিলাটা লুকমারা দিয়া কানতে আছে, ঢুক গিলে না। বাবা আমি বড় মানুষ, সকালবেলা বাচ্চারা আমার খিদার জ্বালায় কান্দে, আমার খাবার লাগবে না, তুমি চলে যাও, বাচ্চারা খাবে। এবার উমর ডাক দেখো আম্মা তুমি তো আমারে চিনো নাই গো আম্মা, উমরের লোকে আমার বড় খাতির গো আম্মা, উমরের লোকে আমার সাংঘাতিক খাতির, আমি যে এইটা কই উমরে এইটাই হুনে, তুমি খাও। সকালবেলা মসজিদে নববীতে আইসো, উমরের দরবারে আমিও থাকবো, প্রতি মাসে তোমার কি পরিমাণে আটা লাগবে আমি বইলা তোমার ঘরে ওই আটার খেজুর পাঠাই দেব, তোমার ঘরে আর না খাইয়া থাকা লাগবে না। আমি যেহেতু আইসা পড়ছি, উমরকে আমি যা বলি উমর তাই শুনে, সকালবেলা তুমি মসজিদে নববীর কাছে আইসো। মহিলারা সকালবেলা 2টা বাচ্চারে কুলে নিয়ে উমরের দরবারে ওই মসজিদে নববীর দরজা গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া জিজ্ঞেস করে ভাই এখানে উমর কোনটা? ওই যে মাঝে লোকটা বসা আছে এইটাই উমর। মহিলা তাকাইয়া দেখে রে যেই লোকটা রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে, ওইটাই আঙ্গুল দিয়া মানুষ দেখায় উমর। মহিলারা বড় ভয় পাইছে, সাংঘাতিক ভয় পাইছে। আমি না উমরটা গালাগালি করলাম, উমর যারে গালাগালি করছে এই দিয়ে উমর দাদা আমারে ছাড়তো না, আমারে নিশ্চয়ই জেলে দিব, আমারে অ্যারেস্ট করাই লাইব। মহিলা দিছে দৌড়, উমরে দেখা লাইছে, দৌড় দেয়া বেডির সামনে কে রইছে। আম্মা ও আম্মা কই যাও, কই যাও গো আম্মা, কই যাও? মহিলাটা ডাক দেয়া কয় বাবা আমার এই বাচ্চাদের আব্বা নাই, আমারে যদি জেলখানায় দাও আমার বাচ্চাগুলো মরে যাবে, আমার বাচ্চাগুলো মরে যাবে। আমি গুস্তাকি মাফ কর দিজিয়ে মেয়া, তুমি মাফ করবা, আমি তোমার গালাগালি করছি, আমার গুণা তো এই গালাগালি তুমি মনে রাখো না, আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন গালাগালি করব না। ওমর ডাক দেখো আম্মা ও আম্মা এই চামড়ার চাবুকটা তুমি হাতে নাও, তুমি যদি আমারে পিটাইতে মন চায় তুমি ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে তুমি আরো কয়টা গালি দাও, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না। তুমি আমার গালি দাও, তুমি আমার পিটাও,
আল্লাহ কেউ উঠতেন না, এখনই শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। সারসে বসেন। সবাই পড়ে না আমি। মহিলা কান্দে আর কয়, ও বাবা আমারে মাফ করে দাও, আমি তোমারে গালিগালাজ করেছি। আর উমর ডাক দেয়া কয়, আম্মা পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে আরো গালি দাও, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামি বানাইও না। ও সোনা সারের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজী কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমার জুনায়েদ আবার কলিজার টুকরা আমারে টাইনা টাইনা আইনা হাজির করছে। বড় ভালো মানুষ, 8টা ভাই আব্বা আম্মা নিয়ে সংসার করতে আছে। একটা কাজের কাজ করছে রে, এই মাহফিলের মাধ্যমে এই এলাকার মানুষগুলারে কোয়াজ শোনার ব্যবস্থা করে দিছে, ঠিক কিনা? এই মাহফিলের ওজন তোমরা বুঝো নাই, আমরা যারা জীবিত আছে আমরাও বুঝি নাই। এই মাহফিলের ওজন বুঝছে যারা মাটির নিচে কবরে আছে, যারা কবর দেশে আছে, তারা মাহফিলের ওজন বুঝছে। আমরা তোমরা মাহফিলের ওজন বুঝি নাই। আমি কিতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয় রুহানি হালাতে যাদের আব্বা আম্মা কবরে, তারা ইয়া মাহফিলের চারুগুল দিয়া দাঁড়ায়। তো ফেরেশতায় দেখে, তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেশতায় জিগায়, কি গো তুমি এখন ইয়া মাহফিল করিস গরমের ভিতরে? কয় ভাই ও ফেরেশতা, ঢাকায় শরীফের সাহেব হুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি সারা জীবন হুন্না আইছি, ফুতে দোয়া করলে বিলে মার কবর জান্নাত হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। যারা আব্বা কবরে শোয়াইছো, আম্মা কবরে শোয়াইছো, দোয়াটা না কইরা কেমনে উঠলা রে আব্বা? কারেন্ট গেছে, তুমি মনে করছো এই সুযোগে উঠটালাই না। তোমার আব্বায় ছাইয়া রইছে কবরতে, তোমার আম্মায় ছাইয়া রইছে কবরতে। এই আব্বায়ের রেখে যাওয়া যে ঘরটা, এইটাতে তো তুমি ঘুমাও। আব্বায় যে জমিন দি কিন্না দিছে, এই দিয়ে তো চাষ কইরা খাও। মনে আসেনি তোমার মায় মরার আগে দিয়া একটা ফাতলা খেতা তোমারে সিলাই দিয়া গেছে। লেলিরা বাতাস আইলে, কয় ফোঁটা বৃষ্টি হইলে, হালকা ঠান্ডা লাগলে তুমি মার সেলাই করা কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। একদিন দি কবরের কাছে গিয়া জিগাইলা না, আম্মা তোমার কবর জান্নাত হইছে নি? একদিন দি জিগাইলা না, আম্মা আম্মা গো কেমনে কবরে থাকো গো আম্মা? এই খোলা আকাশের নিচে একটা ফোঁটা বাতাস নাই, একটা গাছের পাতা লড়ে না, গরমে মানুষ অস্থির, চতুর্দিক দিয়া মাটি, এই মাটির কবরে তুমি কেমনে ঘুমাও? একদিন দি ডাক দিয়া জিগাইলা না, আমার আব্বা নাই। আমি মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া বসি, আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা ও আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছে নি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। ও সোনা সারের মুসলমান, আমি যদি আর কোনোদিন না আসি, একটা কথা শুধু মনে রাখো, তোমাদের মাহফিল আইসা আজকে আমার মনটা একটা সাক্ষী দিছে। 33 বছর ধরে মাহফিল করি মুশতাক ফয়েজী, বাংলার আনাচে কানাচে, পৃথিবীর কত জায়গায় আল্লাহ আমারে নিয়ে গেল। মাহফিলও কদম দিলে আমি টের পাই মাহফিলের অবস্থাটা কেমন।
আজকে তোমাদের সোনাসার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে সারাটা দিন কুমিল্লা শহরে বৃষ্টি হয়েছে। আমি ফোন দিয়া জিজ্ঞেস করছি আমি কি আসবো? হুজুর বৃষ্টি হোক আর তুফান হোক মাহফিল হইব, কাম লাগলে ঘরের ভিতরে হইব, আপনি আইয়া পড়েন। মার হাবা করতেন না? আমার মনটায় সাক্ষী দিছে তোমরা মাহফিলটা কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার লাগে একটু দোয়া করার দরকার আছে নিও, কথা কোনো দরকার আছে নিও। আমরা দোয়া করতে রাজি আছেন নি? তা আমরা সবাই মিল্লা আগে নিজের গোনাটি মাফ করাই না, তো হয় না আমরা দোয়াটা কবুল হইতো। গোনাগারের দোয়া কবুল হয় না, আর তবা করলে গোনা থাকে না। সব আনা লাগতেন না? আমরা সবাই মিললে এখন তবা করাম, রাজিনি সবাই? সবাই মিলে আর তবা করাম। তোবার আগে যারা যেখানে আছেন একটু বসে যান, যেখানে আছেন ওখানে হ্যাঁ নয় জায়গা তো করে পুরো ফুটে দেখে। আর যারা সামনে বসেন তারা ওই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে তবা করাম। তো আমরা নামাজও আপনি এমনি বইয়ে থাকে, নামাজের মতো করে বসেন সবাই মিললে আমরা তবা। আমার মা বোনেরা যারা আছেন ঘরের কোনায় বসেন, সুবর্ণ সুযোগ হারানো যাবে না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন জলদি করে চলে আসেন, এখন তওবা হবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আবার দরকার আছে নিও, যারা তওবা করার তওবা করবেন। কেউ যদি মুরিদ হওয়ার নিয়ত থাকে মুরিদের নিয়ত করবেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহ सूफी अलहाज हजरत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहब रहमतुल्लाह अलैह के बीच तरीकाए क़ादिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के है अल्लाह गुनाह माफ करे दाओ, तौबा कबूल करे नाओ। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका ला व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन आमीन आमीन। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করবো, একটা লুকু উঠবো না। আমার যে দাওয়াত দিতে গেছিল, কে গেছিল? জুনায়েদ মনির। কই মনির কই? ওই যে বাদসারামপুরে, হবিগঞ্জের বাড়ি বাদসারামপুর থাকে মনির। এই জুনায়েদের পক্ষ থেকে আমাকে দাওয়াত দিতে গেছে। আপনারা নাগাইশ দরবার শরীফ সম্পর্কে কোনো ধারণা নাই। নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কয় একর? কথা কেন? কয় একর? 1800 শতক। 1800 শতক একটা এরিয়া, সার্কলের একটা এরিয়া। 1800 শতক, 100 শতকে 1 একর। আপনাদের এখানে কয় শতকে কানি? 30 শতকে। তাহলে মিনিমাম আপনার 44 কানি উফরে, 3 সেরা 12, 318, প্রায় 60 কানির মতো জায়গা হচ্ছে আমার এরিয়াটা। এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার,
একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি এই মসজিদে জমা পড়াই। এই কথাটা তো আর গোপন রয়েছে না, এই কথাটা তো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে সারা বাংলাদেশ হয়ে গেছে। তো সকলে মনে করে যে শুক্রবারে নামাজ তো কোনখানো না কোনখানো পড়িয়ে তো না গাইস গেলে হুজুরের পিছিয়ে নামাজটাও পড়াইলা, হুজুরের আলোচনারও হুন্ডাইলা, হুজুরকে দোয়াও লইয়াইলা। অনেক মানুষ আইয়া পড়ে শুক্রবারে গাড়ি ঘোড়া, মাইক্রো হাইয়েস্ট লইয়া, প্রাইভেট কার লইয়া, সিএনজি লইয়া। দুনিয়ার মানুষ আমার নিয়মিত মুসল্লি আর জাগা পায় না, তারা বাইরে এই রোদে টৈদে মেঘে মুখে ভিজা বুজ্জা রোদে মধ্যে ফুইরা তারা নামাজ পড়ে। চিন্তা করলাম এত বড় দরবার, এত হাজার হাজার মানুষ আসে যায়, একটা বড় করে একটা মসজিদের দরকার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা 10 জনরে লইয়া একটা কমিটি করে দিলাম যে একটা মসজিদের ডিজাইন করো। তারা এক মসজিদের ডিজাইন করে লই আইছে, আইনা কয় আমারে দেয়, কয় হুজুর বিসমিল্লা কই আতলন। আমি বিসমিল্লা কই আত লইয়া আমি কই এটা কিতা? কই হুজুর মসজিদ। আমি কই এটা অনেক বড় দিই। কই হুজুর একটু বড় হয়ে আসছে। আমি কীরকম বড়? কই এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? যাই আমি বিসমিল্লা কই আত লইছিলাম, শরীরে একটা কাপ দিয়া এটা কথারই। তা আমি কইলাম যে এত বড় মসজিদ এটা করতে কত লাগবো? কই হুজুর করতে কত লাগবো আপনি টেনশন করেন না, এটা ওই আর এটা কত লাগবো সেটা কও। তখন আমারে কইছে 3 বছর আগে, কই হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টাকা। কয় কোটি? তা আমি কইলাম বেড়া আমি গরিব মানুষ, আমি কি মসজিদ করাম কইয়া কি আমি অন্যায় করলাম নাকি? তোমরা এত বড় মসজিদ আমি 15 কোটি টাকা পাইম কো? হুজুর নিয়ত কইরা নামে। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এই 32 বছর ধরে তো আমি ওয়াজ করি, তো আল্লাহ করলে টেহা পয়সা তো নানানভাবে কামাই করি, তো আপনার কাছে একটা দরখাস্ত, আপনার কাছে আমি ওয়াদা করতে আসি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি মসজিদের কাম ধরছি যখন, তখন আমার হালাল কামাই মসজিদের আমার ওয়াজের হাদিয়া আমি 25 লক্ষ টাকা 25 লক্ষ ক্যাশ টেহা দিয়া তারপরে মসজিদের কাম ধরছি। যারা সোশ্যাল মিডিয়া আছে তারা দেখছেন এই জুন মাসের 1 তারিখ, আজ হইল জুন মাসের 26 তারিখ, এই জুন মাসের 1 তারিখে আল্লাহর খাস মেহরবানি ছাদের ডালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে 3.5 কোটি টাকা। মারহাবা কইতেন না? কয় কোটি? আমি দিছি 25 লাখ, বাহি 3 কোটি 25 টাকা লইতে। আমি যেহেন মাহফিলও যাই, সোশ্যাল মিডিয়ায় মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, তারা এমনি টেহা বলে মিল্লা জিল্লার আজও মালয়েশিয়াতে টেহা বাড়াইছে। সৌদি আরব গেছি ওয়াজ করতাম, টেহা বাড়াইছে। আমরা এই জুনায়েদ তারা যেহেন থাকে এই জেদ্দা, হ্যাঁ আমি প্রোগ্রাম করে আইছি, তারা কইতে পারতো না। এবার গেলে লারাপুরে যাবো ইনশাল্লাহ, সামনে আবার রমজানে যাবো ইনশাল্লাহ। জেদ্দাতেও প্রোগ্রাম সেট করা আছে। সেখানে আল্লাহর খাসে দেশ বিদেশ থেকে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে নানানভাবে আল্লাহর খাস মেহরবানি টাকা পয়সা। আমি খাগড়াছড়ি মাহফিল করতাম গেছি, আমরা কিন্তু ঘন ঘন বাড়ি খাগড়াছড়ি 1/2 মাইল দূরে দূরে এক বাড়ি, হাই স্কুলের মাঠ, লোকারণ্য। আমি যখন মসজিদের কথা কইছি তারা সকলে টুকটাক কিছু কিছু দিছে। বন্যান্য দেখি 1,04,000 টাকা উঠছে। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি জীবনে বাংলাদেশের কোনো মানুষের কাছে আতফাচ্ছি না, আমি আতফাতুন্না ফিরসাব না, আমি বইয়া বইয়া খাউন্না ফিরসাব না, আমি মেহনত কইরা খাউন্না মানুষ, আমি মেহনত কইরা খাই। আমি বইয়া বইয়া ভিক্ষা হগিন্নি বেটি ভিক্ষা করে টেহা দিব, রিক্সাওয়ালায় কামাই করে টেহা দিব, আর আমি হেই মুড়িদের টেহা বইয়া বইয়া খায়াম, হেই ফিরসাব আমি না। আমি মেহনত করে মুড়ি দিয়া খাউন্না মানুষ। জীবনে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাঝে মাঝে মাহফিল থেকে গিয়া মসজিদের ফ্লোরটা, তখন তো সাদ হয়েছে, ফ্লোরটা খেলিয়ে খেলিয়ে কান দিই। রাতের 2টা 2:30 বাজে আল্লাহর লোকে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যে গাই আমার না ভাই সে চিনে, আমি যদি মসজিদটা না কইরা মইরা যে গাই আমার দিয়া যদি তুমি মসজিদের কামটা শেষ না করো, আমার ফুতাইত্রে কোনো এত মানুষে চিনে না, কেড়াই মসজিদটা করবো? তো কান দিয়ে আর আল্লাহর কাছে দরখাস্ত দিই, আল্লাহ মসজিদটার কামটা শেষ করার পর্যন্ত তুমি আমার হায়াত দিও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, তারাও দোয়া করতে আছে আল্লাহ যেন বাঁচাই রাখে, যেন এই মসজিদটা করতাম পারি। 30 যখন মসজিদের ছাদের ডালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে হুজুর 15 কোটি যে কইসলাম ওই তো না। আমি কিরকম লাগবো? 30 কোটির মতো লাগতে পারে।
মারহাবা কইতেন না? আবার এই মসজিদটা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদ। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। আল্লাহর খাস মেহেরবানি, সারা বাংলাদেশে গোটা পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে বিভিন্নভাবে আবার এই মসজিদের ভিতরে শরিক হইতেছে। আজকে এই সোনাসার মাহফিল আইসা আবার মনটা সাক্ষী দিছে আপনারা ভালো মানুষ, আপনারা আল্লাহওয়ালা মানুষ। আপনারাও যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আর আল্লাহর নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়। আমি আপনাদের জন্য দোয়া করব। আমি প্রত্যেক শুক্রবারে এতিম বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে দোয়া করি। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদে আমি 5টা 1000 টাকা দিয়ে শরিক থাকবো, 1টা 1000 টাকা দিয়ে শরিক থাকবো, আমার জুনায়েদ আমার হাতে আইনা ঘরের ভিতরে বসাইয়া তার আব্বারে দিয়া কত দিচ্ছেন এখানে 20,000 টাকা কয় হুজুর এটা দিয়ে উদ্বোধন করলাম, আরো দেবো ইনশাআল্লাহ। আমার জুনায়েদ বড় ভালো মানুষ, এই সমাজের খেদমত করতে চায়, আপনারা তারা আরো আগ্রহী দেন, তার জন্য খেদমত করার সুযোগ পায়, তো এলেন আরো বেশি। মাশাআল্লাহ আমার এই ভাই মাশাআল্লাহ 1000 টাকা দিতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ভাই গরিব হইতেন না, মসজিদ মাদ্রাসা দিয়া কেউ গরিব হয় না। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5টা 1000 টাকা দেন, হুজুর আমি 1টা 1000 টাকা দেন, মাশাআল্লাহ। জুনায়েদের ভাই কি নাম? হ্যাঁ মনির, মনিরে দিছে মাশাআল্লাহ 1000 টাকা, 4000 টাকা মাশাআল্লাহ। জুনায়েদের ছোট ভাই 4000 টাকা দিছে। আল্লাহ তুমি তাকাইয়া দেখতে আসো, আমি তো আমার লাগিয়া চাইছি না, তোমার ঘর মাশাআল্লাহ। এই জুনায়েদের ছোটটা দিছে 2000, আরেকজনে দিছে 4000, আরেকজনে দিছে 1000 মাশাআল্লাহ। তারা ঘরে ঘরে যার আগে ঘরেও জুনায়েদে দিছে 20,000, তারাই তো মাশাআল্লাহ অনেক। আল্লাহ কবুল করুক, সবাই কোনা আমিন। ভাই খালি যাইয়েন না, আমরা সবাই মিলে দোয়া করো, ফাললে দিবেন না ফাললে নেই কিনা কই। আচ্ছা বিকাশ নাম্বার, সাইফুল বিকাশ নাম্বারটা দিয়া দাও ওনারে, দেবে? আচ্ছা কি নাম? আব্দুল হান্নান ভাই, আপনি বিকাশ নাম্বার নিয়ে যাইয়েন, অসুবিধা নাই। আব্দুল হান্নান ভাই উনি 20,000 টাকা নাম বলছে না, 500 টাকা দিছে। আমার মসজিদরাও আমার একটা স্বপ্ন, আপনার সাইয়াইয়েন গিয়া কি কারবার দেখলে এক মাথাত খেরিলে আরেক মাথাত মানুষ চিনা যায় না। মাশাআল্লাহ এত বড় মসজিদ, 50 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকে গেছে, মসজিদের ভিতরে 50 শতক জায়গা। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, বরকত দেবে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আসেননি আর কেউ যে হুজুর 1টা 1000 টাকা দিয়া মসজিদরাত আমি শরিক হইলাম? আল্লাহ দেবে, আল্লাহ দেবে, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের দিকে চাইয়া রয়েছে, আল্লাহ দিয়া দিব ইনশাআল্লাহ। সবাই মিললে আমরা শরিক থাকি, আল্লাহ আল্লাহ করে মসজিদরা হয়ে যাক। আপনার আমার কাছের মানুষ মাশাআল্লাহ। নাম ছাড়া নাম বলতে চায় না, আমার এক ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করি ইনশাআল্লাহ। হাফেজ আবুল কাশেম ভাই উনি ইনশাআল্লাহ বিকাশে 5000 টাকা দিয়ে দেবে। আচ্ছা আমার থেকে বিকাশ নাম্বার নিয়ে যাই, কাতার প্রবাসী। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি দীর্ঘ হায়াত। উঠেন না কেউ, টাকা পারলে দিবেন, না পারলে কোনো জোরাজুরি নাই। মসজিদ মন চাইলে দিবেন, না হইলে নাই। এটা কোনো এমন না দেওয়ানে লাগবো। ওনার ছেলে মাশাআল্লাহ কাউসার মদিনায় থাকে, মদিনা শরীফ থাকে, উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিলে আমরা কিছু শরীক থাকি। হ্যাঁ যারা দিবেন জটপট দিয়ে আলান, এখন আমরা দোয়া করে আলাম ইনশাআল্লাহ, আর দেরি করতাম না। কাজী সাহেব উনি 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। ফয়সাল, ফয়সাল কত? ফয়সাল 500 টাকা, আল্লাহ যেন কবুল করে। আপনারা যারা এখানে আছেন অনেক হয়তো 100-500 দিতে শরম পাইতে আছেন যে হুজুর নাম ছাড়া একজন লোক দিছে 500 টাকা। শরমের কিচ্ছু নেই, আল্লাহর ঘর মসজিদে দিবেন, 2টা টাকা দিবেন, 5টা টাকা দিবেন, অসুবিধা কি? সাইফুল 1000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো মাশাআল্লাহ। আমার ছেলেরা আসতেছে, আপনারা হ্যাঁ আপনারা যারা আছেন মাশাআল্লাহ কিছু লোক মিলে অনেক টাকা দিছে। আপনারা যারা আছেন সবাই মিল্লা 10টা টাকা দিয়ে হইলো শরীর থেকে, রকম ছোট বাচ্চা থেকে আরম্ভ করে, এটা আমার আবদার। একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা দিয়েন, 5টা টাকা দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদও 50টা টাকা দিছি, 100টা টাকা দিছি, 5টা টাকা দিছি, না দেউন না আপনি বালা। এই ছেলেরা যাও একটু,
যারা ইউটিউবাররা আছো তোমরা একটু ভিতরে ঢুকো, দেখো একটু যারা দিতে চায় 10-20 টাকা। আর আমরা সবাই মিলে এখন আছে যাবে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আপনারা সবাই মিলে 100, 200, 10, 20, 50 যে যা পারেন। সাদ্দাম জুনায়েদের ছোট ভাই একজন 500, আরেকজন 100, আরেকজন 500। মাশা, কি নাম আপনার? আলমগীর দিছে 3000 টাকা, ব্যবসায়ী। আরেক ভাই 100 টাকা দিছে। আল্লাহ, তুমি তাকাইয়া দেখো তোমার ঘর মসজিদের জন্য কি মায়া দেখাইতেছে, তুমিও তাদের জন্য একটু মায়া দেখাই দিও। সোনাসার গ্রামটাকে একটা আদর্শ গ্রামে পরিণত করে দিও। সবাই কোন আমিন। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এক ভাই আব্বা আম্মা নাই, 100 টাকা নগদ দিয়েছেন। আরেক ভাই মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। একজন লোকও খালি যাইয়েন না, এদিক দিয়ে একজন একটু যান। আমার আরেক ভাই 100 টাকা দিছে। এদিক দিয়ে একটু উপরে যারা আছেন কেউ খালি যাইয়েন না, 10 টাকা হইলেও দিয়েন। মসজিদ দিলে গরিব হইতেন না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। আমার মা বোনেরাও যারা শুনতেছেন যদি পারেন বাচ্চা দিয়ে পাঠাই দিতে পারেন, মসজিদে শরীক হবেন। মাশাআল্লাহ, এই কোণা থেকে কিছু লোক মিল্লা কিছু টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস পড়েন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবাই মিলে আমরা আব্বা আম্মা দাদা দাদি বংশধর এলাকাবাসী সবার জন্য দোয়া করি। অনেক মুরব্বীরা আমার 2 পার্শ্বে বসে আছেন, মুরব্বী মানুষ। এই গরমে এই বেড়া যে এক কথা কইছে যে হুজুর আমরা মুরব্বীরা ইয়া কষ্ট লাগে না, ফলাফলের কষ্ট লাগতো গেলে কথাটার ওজন বুদ্ধরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বড় মন করে কথাটা কইছে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিল্লা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূরণ করে। যত মানুষ দোয়া চেয়েছে আমরা সবার জন্য দোয়া করব। অনেকেই আমি আসার পরে দোয়া চেয়েছেন। জুনায়েদের আম্মার নামে মহিলা মাদ্রাসা, জুনায়েদের আম্মার জিনিসপত্র বেচা কষ্ট করে এই মহিলা মাদ্রাসা দিছে, আল্লাহ যেন কবুল করে। আরেকটা ছেলেদের মাদ্রাসা আছে আমার আদরের ইব্রাহিম, মুফতি ইব্রাহিম সাহেব, সে সুন্দর করে মাদ্রাসা। এলাকাবাসী সবাই মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন। টাকা পয়সা নাই, দিয়া দিবেন। আমি বলে যাব তাদেরকে ফ্রি পড়াইবেন, তারপরেও পড়ালেখার বাইরে রাখছেন না। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়া সোনাসার গ্রামের দিকে তাকায়া দেখো কেমন করে মানুষগুলা হাত বাড়াইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ এই জীবনে, আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই। ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই পড়ে
আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না, চাচা চাচির কবরে আর আযাব দিও, এই এলাকার কবরে আর আযাব দিও না। মাওলা কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি গো আল্লাহ, এই প্রচন্ড গরমের মাঝে একটা মানুষ উঠে গেল না, চলে গেল না। এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত গো মাওলা। আমি কি দোয়া করব? আমি দোয়া করে দিয়ে যাই। দুনিয়ার ভিতরে যেমন করে এক জায়গায় বসে দীর্ঘ সময় কথা শুনলাম, জান্নাতের ভিতরেও দয়া করে এক জান্নাতে তুমি একটু যাই। তেহারি কেউ নিত না, ব্যাগ বইটা হালাই রেখেন, পরে গণ্যেন। তারা মনে করছে গণ্যান সালে যদি কেউ লয়ে গিয়ে ভিতরে ডুহার ব্যাগ টেহা করে বই। তা আমি যে কথা কইতাছি শুনতেছেন আপনারা? কি কয়টা টেহা পাইছেন এই দিলইটা করে মারহাবা কয় না? পরে আমি জিজ্ঞাসা, তোরা যে মসজিদ আঁকছ ৬,০০০ লোক নামাজ পড়বো, এটা করতে কত রে খরচ হইব? ১৫ কোটি টাকা। যেমনে কইছে মনে হয় ১৫০০। আমি রাড়া, আমি গরিব মানুষ, তোরা ডর দেখাইতে আস। এটা বুঝি কথাই রে ১৫ কোটি টাকা মসজিদ, এটা কেমনে কিতা করাম? হুজুর নিয়ত করে নাই মালা। তখন আমি চিন্তা করলাম, যা, হ্যাঁ আমার একজন হাদিয়া দিছে। আচ্ছা মার্শাল্লাহ, বলেন মারহাবা। তা আমি কইলাম যে আচ্ছা যা, তোরা যখন আইকাল এসো তার কাটাকাটি করতাম না, একটা নিয়ত করলাম যে আল্লাহ এতান কয় যে কইরা লাইতাম সাহস করে, যাও আমি মুশতাক ফয়েজি অনেক টেহা পয়সা তো লড়াছাড়া করলাম, সারা বছরে তো বলতে গেলে মাহফিল করি, এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। নিয়ত করে নামলাম। গত রমজানের আগের রমজানও এক লগে ২৫ লক্ষ টাকা আমার রক্তের কামাই, ২৫ লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আজকে গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি, আসার সময় দেখলাম যে দেখি কত টাকা খরচ হয়েছে, দেখি ২,৭৯,০০,০০০ টাকা আজকে পর্যন্ত খরচ করে ফেলছি। ১ টাকাও ঋণ নাই, ব্যাংকে আরো টাকা জমা আছে। ১ লাখ ইট কিনা লাইছি একবারে, ১৫ লাখ টাকা দিয়া রাখছি রড সিমেন্টের দহনও অগ্রিম, যে রড লাগবো তুমি টেহা নিয়ে রাখো, আমার এত টাকা আছে। এখন কয়দিন পরে ছাদ হবে, একতলার ছাদ, ফ্লোর হয়ে গেছে, কলামগুলো হয়ে গেছে, একতলার ছাদ হবে কয়েকদিনের ভিতরে, সেন্টারিং চলতেছে কাজ। এই ছাদরা করতে লাগে ১.৫ কোটি টাকা। আচ্ছা এবার আপনারা কোন, আমি দিলাম ২৫ লাখ, খরচ করে লাইলাম ২,৭৯,০০,০০০, বাহিটা পাইলাম কো? মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, আল্লাহর খাস মেহরবানি, তার এমনি ডাব্বা দিয়া দিস। মারহাবা কেন দো? গেছি ওমান, গেছি সৌদি আরব, যেহেনো যাই জিগাইয়া হুজুর মসজিদের খবর কিটা, কইয়া না সেটা টাকা দিয়া যায়। মার্শাল্লাহ, এই নগদে, বিকাশে, রকেটে প্রচুর টাকা আল্লাহর খাস মেহরবানি বিভিন্ন জায়গায় আসতেছে। মারহাবা বলবেন না? বিভিন্ন লোক পাঠাইতেছে আমার কাছে। আমার ১.৫ কোটি টাকা লাগবে এখন ছাদরা করতে। মসজিদ করার শুরু করার সময় শুরু করছি, লাভের দূরেছে, এখন আর ঘুমাইতাম পারি না, শক্তি লাগবে ওটা স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাইয়া আবার হুতি আবার মসজিদ। এই মাহফিল শেষ করিয়া গিয়া সেরা মসজিদের বিটটার উপরে দাঁড়াই সেরা আকাশের দিকে তাকাই, অনেক সময় চোখের পানি চলে আসে যে আল্লাহ এত বড় একটা মসজিদের কাম শুরু করলাম, যে হুনেতে কয় হুজুর আপনি সাহস করলেন কেমনে? আসলেও কয় যে এত টাকা কই পাবেন আপনি? কিন্তু আল্লাহ তো সালাই নিতেছে, এই পর্যন্ত তো ঋণ হয় নাই আমার। আমি হয়তো পরিশ্রান্ত হয়েছি, কিন্তু আল্লাহর খাস মেহরবানি যত জায়গায় গেছি, আমি খাগড়াছড়ি গেছি মাহফিল, পাহাড়ি এলাকা, বাড়িঘর ১ মাইল ২ মাইল দূরে দূরে, পুরা মাঠ লোকে লোকারণ্য হয়ে গেছে। আমি যখন মসজিদের কথা কইছি, তারা আমার কিছু সবাই মিল্লা দিছে, গণ্যান্য দিহি
4,000 টাকা তারা আমার হাতে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা! আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি জীবনে কোনোদিন বাংলাদেশের কারো কাছেই হাত পাতি নাই। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ আমার কত কিছু যে দিছে। আমার মতো ছোট মানুষ, কত বড় বড় বক্তা বাংলাদেশে আছে। আমি বড় বক্তাও না, বড় আলেমও না, সাধারণ ছোট্ট একটা মানুষ। আল্লাহ যদি বিদেশ নিয়েও ওয়াজ করায়, আলহামদুলিল্লাহ কইতেন না। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে আমার এই 3 বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন দোয়া করি। এই প্যান্ডেলটার ভিতরে 2,500 মানুষ আপনারা যারা আছেন, যদি মনে করেন যে হুজুর 1.5 কোটি টাকা লাগবে শুধু ছাত্রা, আমরাও কিছু কিছু শরিক হই, মোস্ট ওয়েলকাম। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে এমন কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5টা 1000 টাকা দিলাম, 1টা 1000 টাকা দিলাম, 2টা 1000 টাকা দিলাম। আপনার এই মসজিদটা আমাদের মসজিদে বাংলাদেশের স্বপ্ন। এটা একটা, আপনি শুনে খুশি হবেন, এটা শুধু মসজিদ না, নিচতলায় হাসপাতাল, নিচতলায় শুনেন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার পরিকল্পনা হইল মসজিদ মাদ্রাসা করি না অনেক আছে, হাসপাতাল করি না অনেক অভাব। নিচতলায় হাসপাতাল, কেউ রাতফাও ভাঙছে, তো শরীরটা বালা করিয়া যাইতে সময় 2 টাকা নামাজ পড়ে বাঁচতে হবে। তার শরীরেরও চিকিৎসা হইব, মনেরও চিকিৎসা হইব। মাশাআল্লাহ। আমার আয়াতুল্লাহ ভাই না, আতাউল্লাহ ভাই, আতাউল্লাহ নেওয়াজি আমার ভাই। এত মানে বড় মনের আলেম আমি খুব কম দেখছি। ওনার বাসায় তো আপনারা সবাই গেছেন। আমি ঢুকার সময় আমি ঢুকি না, দাঁড়িয়ে রয়েছি। উনি আমার টানতে আছে, আমি ঢুকি না, কারণ এখানকার সৌদি ফ্লেভার, যেটা রুচিবান মানুষের একটা পরিচয়। আলেমগুলো এমনই হওয়া উচিত। আমরা বর্তা দিয়া ভাত খাই, কিন্তু দস্তরখান বিছাইয়া খাই, ঠিক কিনা কও? আলেম হবে এমন। এই আলেম এই নমুনা সেই দিনকে আসেনি, বেটা ওই কাফনের কাপড় উঠছে, হুজুরের বউয়ের ব্লাউজ বানাইব দিয়াতে, সেই দিন আসেনি। মুর্দারে গোসল করে সাবানটাও ফুটছে, কইমা সবরে দিয়াতে সব। তোমার বাহের সাবান তুমি এনা মরাইয়া মরাইয়া গোসল করো, তুমি ইমাম সাহেবরে উঠিতা তোমার ও শিখব। মারহাবা কানা আমার ভাই আতাউল্লাহ। ইলমা আমার মা মনি ইলমা 500 টাকা দিছে, বলেন মারহাবা। কালকে মাহফিল ছিল আমার বানসারামপুর ফরদাবাদ, ওইখানে একটা মেয়ে আইনে 1000 টাকা দিছে, নাম হইল জামিলা। এই ছোট্ট এরকম এটার মতো ইলমার মতো, মারহাবা বলবেন না? আর কেউ আছেন যে হুজুর মার্শাল্লাহ? হ্যাঁ মার্শাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিশিয়ান রনি, সে 500 টাকা দিছে, দোয়া চায় আল্লাহ সকল অ্যাক্সিডেন্টের হাত থেকে তারে হেফাজত করে। সবাই কোনা আমিন। আছেন জি, সবাই মিলে শরিক থাকা লাগবে, একজন লোকও খালি যাইয়েন না। এই যে আমার ভাই, কি নাম? মুসা ভাই, উঠেন না, খুশি মনে দেন, আল্লাহ দেবে, দেখতেছেন আল্লাহ, এখনই দোয়া হয়ে যাবে। 2 ভাই 2000 টাকা দিয়েছে। নাম সারা, নামের দরকার কি? নাম সারা এক ভাই, নাম রাখছে না ওনার নাম নাই ওনার, নাইলে একটা নাম রাখাই দিতাম। হাসান মাহমুদ 1000, হাসান মাহমুদ উনি দিচ্ছেন 1000 টাকা। পরিবেশটা নষ্ট করেন না ভাই, টাকা লাগবে না। আপনারা যারা চলে যাইতেছেন, জোর করে টাকা আদায় হবে না। এই যে লাল সাদা গেঞ্জি বসেন, আপনি একজন গেলে তো ফুন্ডে বুঝলেন যাওয়ানোর মতো দেখা যায়। এই শরীরটা নিয়ে গেলে সর্ব বসেন, শেষ করে দিচ্ছি, এখন দোয়া হয়ে যাবে। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, নাম স্যার। আরেক ভাই কিছু টাকা দিয়েছেন, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। মার্শাল্লাহ মার্শাল্লাহ। তোমরা আমার ছেলেরা একটু ভেতরে যাও, তোমরা কিছু কিছু। ইলিয়াস ভাই 1000 টাকা। এটা 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 জেহাদি ভাইয়ের কাছে আপনি বসেন, আপনার কাছে রাখেন। সবাই মিলে যে যা পারে না, ছেলেরা যাও, ভিতরে যাও। আমার ছেলেরা আসতেছে, একজন লোকও খালি দেয় না। 10 টাকা নাই, 10টা টাকা দেন, আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ।
কপাল খুলে যাবে। 2টা টাকা দেন আপনি, 2 টাকা, তাও তো বলতে পারবেন হুজুর আমি দিছিলাম, না দেউন না তো আপনি ভালো। আপনি কোটি কোটি টাকা দেওয়া লাগবে, উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে, পারলে দেন না পারলে নাই। আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই শরীক থাকেন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন। এই বিষ্ণন্দির এখানে কোনো ছেলে, আরে কি বলে এই এখানকার ছেলে নেই দাসির দিয়ে, আর 2-1 দাঁড়াও, এদিক দিয়ে একটু যান, আপনি একটু যান কষ্ট করে। আমরা সবাই মিলে এখন দোয়া করে দিচ্ছি, যে যা পারেন দেন, না পারলে নাই। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 2-1 জন ভাই একটু সহযোগিতা করেন, 2-1 জন এলাকার সন্তান, 2-1 জন একটু সহযোগিতা করেন, আমরা সবাই মিলে দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ মুক্ত বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার কৃতি সন্তান, যেই মানুষটা দিয়ে এলাকাকে মানুষ চিনেছে, আতাউল্লাহ নেওয়াজি ভাইয়ের আব্বা যান, আয় আল্লাহ মাওলা, ওনার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন। মাওলা রব্বে করিম, এই এলাকার দ্বীনি প্রতিষ্ঠানগুলোরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা রব্বে করিম, আমি সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র আর ছাত্রী তুমি তৈরি করে দাও। এই এলাকার উলামায়ে কেরাম, আমার মনটা ভরে গেছে মাওলা। কত জায়গায় বাংলাদেশে যাই, উলামায়ে কেরাম সবাই দীর্ঘ সময় ধরে বসে থাকে না। আয় আল্লাহ তাআলা, আমার ভাইয়েরা আমাকে ফেলে চলে যায় নাই। উলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন। আয় আল্লাহ তাআলা, ও মাওলা জাহাঙ্গীর আলম জিহাদি ভাই, মুজাহিদি ভাই, আয় আল্লাহ তাআলা, আল্লাহ মামলার আসামি হয়ে গেছে দ্বীনের পথে চলতে গিয়ে, তুমি মাওলা আমার ভাইকে তোমার কুদরতের মাধ্যমে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে তারে হেফাজত করে রাখো। আমিন। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই মাদ্রাসাটার তুমি কবুল আর মঞ্জুর করো। মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও। যুবক যারা দ্বীনের খাদেম বানাইয়া দাও। আমার মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলারে তুমি মাওলা চক্ষু শীতল